স্বাগতম ভেক্টরের ৬ নম্বর ক্লাসে, অর্থাৎ নদী নৌকার ম্যাথের দ্বিতীয় পর্বে। এর আগে প্রথম পর্ব হয়ে গেছে। তো আজকের এই পর্বে, দ্বিতীয় পর্বে আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ অর্থাৎ ভি এবং ইউ বের করা শিখব। এই ক্লাসটা করার আগে যারা এই ক্লাসটা করতেছো তারা অবশ্যই এর আগের ক্লাসটা অর্থাৎ ৫ নাম্বার ক্লাসটা অর্থাৎ নদী নৌকার ক্লাসের যে পর্ব নাম্বার ১ সেটা দেখে তারপরে এই ক্লাসটা করবা, কারণ ওইটাতে সব বেসিক ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, ওই বেসিকটা না থাকলে তোমরা কিন্তু এই ম্যাথটা বুঝতে পারবে না। আর যারা ওই ক্লাসটা করে আসবা, ওইটা বুঝতে পারবা, তাদের কাছে কিন্তু এই ম্যাথটা খুবই সহজ। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি তোমরা ওই ক্লাসটা করে আসছো, ওইটা ধরে নিয়েই আমি সলভে যাব। তো প্রশ্ন সলভে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব সবগুলা কিন্তু একই নামে আছে, h.s.c অর্থাৎ HSC সায়েন্স কেয়ার এই নামে আছে। যারা আমাদের ফেসবুক পেজে নাই তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবো, অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যেও, এবং ইউটিউব চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে। তো যাই হোক, কথা বাড়াবো না, আজকের প্রশ্ন সলভে চলে যাব। তো আজকের প্রশ্ন সলভটা যেটা করব সেটা আমি অলরেডি প্রশ্নটা এখানে লিখে রাখছি, দেখো, এবং প্রশ্নও লিখে রাখছি, আমাদের কোশ্চেনটাও দিয়ে রাখছি। এইখানে দেখো প্রথম প্রশ্নে ও থেকে একটা নৌকা ও এ বরাবর ভি বেগে চালাইছে, বেগটা দেয় নাই, নৌকার বেগটা ভি দেয় নাই। তো গতকালকের ক্লাস থেকে কিন্তু আমরা দেখছি যে এই জের বরাবর নৌকা চালানো হয়, সেই রেখাটা স্রোতের সাথে যে কোণ তৈরি করে, এখানে ১১২ ডিগ্রি কোণ তৈরি করছে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের আলফা। ঠিক আছে, আর নৌকাটা ওয়ে বরাবর চালনা করে পৌঁছাইছে কই, ভি বেগে ওয়ে বরাবর চালনা করে পৌঁছাইছে বিতে, তার মানে ওবি বরাবর পৌঁছাইছে, নদীর প্রস্থ বরাবর পৌঁছাইছে। আর যে এই পৌঁছানোর রেখাটা স্রোতের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, এই যে ছোট অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি বোঝানো হয়েছে এটা দ্বারা। তার মানে এটা থিটা, আমরা কিন্তু গত ক্লাস থেকে দেখছি। তার মানে এই নৌকার ভেগ মানে আলফাটা হচ্ছে ১১২ ডিগ্রি, ১১২ ডিগ্রি, এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, থিটাটা কত, আমি একটু একটু মুছে একটু জায়গা কম, আমার এখানে লিখি যে আলফাটা কত, আমার আলফাটা হচ্ছে ১১২ ডিগ্রি, তারপর হচ্ছে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তারপর এখানে ইউ ইউ হচ্ছে স্রোতের বেগ, সেটা দেওয়া আছে, ধরো এখানে কত দেওয়া আছে, 4 মিটার/সেকেন্ড। ওকে, আমাকে বের করতে হবে হচ্ছে ভি। তো ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা এই সূত্র দিয়ে সুন্দর করে বের করে ফেলতে পারি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা মানে ১১২ ডিগ্রি ডিভাইডেড বাই ইউ হচ্ছে তোমার হলো 4 প্লাস ভি কজ ১১২ ডিগ্রি। আর আমরা এখানে কিন্তু থিটার মান দেওয়া আছে ট্যান থিটা 90 ডিগ্রি ইকুয়াল টু ভি তো বের করবো সাইন, এখানে দেখো সাইন ১১২ ডিগ্রি ডিভাইডেড বাই 4 প্লাস ভি কস ১১২ ডিগ্রি। তো এখান থেকে দেখো 1/0 আসে এটার মান, আমরা জানি ট্যান 90 মান অসংজ্ঞায়িত, ওইটাকে আমরা মানে অসংজ্ঞায়িত মানে সামথিং বাই জিরো, তো ওইটাকে আমরা 1/0 ধরতেছি, 1/0 ধরা যাবে। তারপরে হচ্ছে কি ভি সাইন ১১২ ডিগ্রি ডিভাইডেড বাই 4 প্লাস ভি কস ১১২ ডিগ্রি। এরপরে দেখো যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে কিন্তু এটার সাথে এটা 0 হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু থাকবে কত, 4 প্লাস ভি কস ১১২ ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 থাকবে। এইখান থেকে আমি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারবো যে -4 ডিভাইডেড বাই কস ১১২ ডিগ্রি। পরবর্তীতে দেখো এটার অ্যান্সার আসবে কত, আমি যদি ইয়া করে দেই যে 4 ডিভাইডেড বাই 4 তোমার হচ্ছে যে cos 100, আচ্ছা মাইনাস দেখো -4 ডিভাইডেড বাই cos 112। তো আমাদের এখানে আসতেছে 10 দশমিক, এটা আসতেছে আমাদের 10 দশমিক, এটার ভ্যালুটা আসতেছে 10 দশমিক আমাদের 67 মিটার/সেকেন্ড। এই হচ্ছে আমাদের আনসার এইটা। ওকে, আশা করি বুঝতে পারছো বিষয়টা। এরপরে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটাতে আমরা চলে যাব। দ্বিতীয় প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো, এখানে দুইটা নৌকার কথা বলা হয়েছে। দুইটা নৌকা, ও বিন্দু থেকে একটা নৌকা ও এ বরাবর রওনা দিছে, ওই নৌকাটা ও বি বরাবর পৌঁছাইছে। ঠিক আছে, ভালো করে বুঝো। আর আরেকটা নৌকা ও বি বরাবরই রওনা দিছে, এসি তে পৌঁছাইছে। তাহলে দুইটা নৌকা, আর দুইটা নৌকা তো একই নদীতে চালাচ্ছে, তার মানে দুইটা নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ একই, 3 মিটার/সেকেন্ড। তো আমরা এখানে একটু বুঝে নেই, দেখো
আমরা এক একটা নৌকার ক্ষেত্রে, আমি গতকালকে বলছিলাম নৌকা যদি একাধিক থাকে প্রত্যেকটা নৌকার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেকটা নৌকার আলফা কত, থিটা কত, তার বেগ, এগুলো বুঝে নিবা। তো যাই হোক, এখানে কিন্তু অভিন্ন বেগ বলছে দুইটা নৌকা, তার মানে নৌকার দুইটা নৌকার বেগই সেম। তাহলে আমরা এখানে প্রথম নৌকার ক্ষেত্রে দেখো, প্রথম নৌকা নৌকার দেখো, এটা হচ্ছে প্রথম নৌকার যে আলফাটা, সেটা দেখো এই যে 120, এই যে এই বরাবর রওনা দিচ্ছে, মানে 120 ডিগ্রি, আলফা এবার 120 ডিগ্রি। তারপরে থিটা কত ওর, যেহেতু ওবি বরাবর ও পৌঁছাইছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আর ওর ক্ষেত্রে স্রোতের বেগ কত, ইউ হচ্ছে তোমার হলো 3 মিটার পার সেকেন্ড, এবং ভি কত এটা কিন্তু আমি জানি না, হোয়াট। আবার দ্বিতীয় নৌকার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় নৌকার এটা আলফা কত, ও কিন্তু ওবি বরাবর পৌঁছাই রওনা দিছে, ওবি বরাবর, তার মানে ওর ক্ষেত্রে আলফাই হচ্ছে কি 90 ডিগ্রি। থিটা হচ্ছে দেখো যে পৌঁছাইছে কই, ওসি বরাবর, এবং ওসি রেখাটাই যে স্রোতের সাথে যে কোণ তৈরি করে সেটাই তো থিটা, তাহলে 63.43 ডিগ্রি। আর ওরও ইউ কত, 3 মিটার পার সেকেন্ড, এবং ভি ইকুয়াল টু হোয়াট। তো আমরা যদি বলি, এখন যে বলছে নদীর অভিন্ন বেগ কত, তার মানে দুইটা বেগ তো একই, যে কোনো একটা নৌকার বেগ বের করলেই হয়ে যাবে এখানে। তো আমরা ধরো এখানে আমি প্রথম নৌকার বেগটাই বের করতেছি, তো প্রথম ক্ষেত্রে তোমার প্রথম নৌকার বেগ বের করলেও হবে, দ্বিতীয় নৌকার বেগ বের করলেও হবে, এই যে প্রশ্নটা বলছে আমাকে সেই প্রশ্নে। কিন্তু আমি এখানে প্রথম নৌকাটা বের করতেছি, কিন্তু তুমি যেটাই বের করো না কেন হবে, প্রবলেম নাই, একই আসবে, কিন্তু তুমি ভ্যালুগুলো ঠিক মতো বসাইতে হবে তোমাকে। আমি এটা দিয়ে করতেছি। তো সেই ক্ষেত্রে দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো আমরা এখান থেকে বসাই, প্রথম নৌকার থিটা কিন্তু 90, তার মানে tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, ভি তো আমি বেরই করব, সাইন হচ্ছে 120 ডিগ্রি আলফার মান, আর ইউ হচ্ছে তোমার হলো 3 মিটার পার সেকেন্ড প্লাস ভি কজ 120 ডিগ্রি। ওকে, তো এরপরে দেখো আমাদের tan 90 মান 1/0, 1/0 ইজ ইকুয়াল টু ভি সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই 3 প্লাস ভি কজ 120 ডিগ্রি। আর যদি গুণ করি এটা 0 হয়ে যাবে, ওই আগের মতো এটা কি থাকবে, 3 প্লাস ভি কজ 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ভি ইজ ইকুয়াল টু আসবে -3 ডিভাইডেড বাই কজ 120 ডিগ্রি। তো এখানে কিন্তু আমরা জানি -3 আর কজ 120 ডিগ্রি মানে হচ্ছে -হাফ। তো আলটিমেটলি এটা কাটাকাটি হয়ে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস কাটা, আর 3 দ্বিগুণে 6, এটা উল্টে যে 6 হবে, 6 মিটার পার সেকেন্ড, দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা এই নৌকার বেগটাও পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের এইখানে কি বলছে, স্রোতের বেগ বের করতে বলছে। এবার কিন্তু আমাকে স্রোতের বেগ বের করতে বলছে। এখানে স্রোতের বেগ কত, সেখানে কিন্তু ইউ বের করতে হবে, এবং ভিটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো একটা নৌকা ও থেকে এ বরাবর চালাইছি কত বেগে, এবার 10 মিটার পার বেগে চালাইছি, এবং সেটা পৌঁছাইছে কোথায়, ওবিতে। তার মানে এই কোণটা এখানে আলফা, আর এই কোণটা হচ্ছে আমার থিটা, আর ইউটা নাই, ভিটা দেওয়া আছে। তার মানে এইখানে দেখো, এইখানে আমার ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে আলফা কত, আলফা হচ্ছে 115 ডিগ্রি। ওকে, তারপর হচ্ছে তোমার থিটা হচ্ছে 90 ডিগ্রি, আর ইউ ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এইখানে যদি বের করে ফেলি, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো এই যে ট্যান থিটা মানে ট্যান 90-র মান, এখানে তো ট্যান থিটা আমি একেবারে মানটা বসাই দিলাম, ওই আগের মতো 1/0 হবে। তো ইকুয়াল টু ভি হচ্ছে, এবার আমি কত বসাইতে পারবো, 10 সাইন 115 ডিভাইডেড বাই ইউ হচ্ছে বের করব প্লাস ভি, অর্থাৎ 10 কস 115। তো আর যদি গুণ করে দাও, ওই আগের মতো এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে ইউ, এখানে থাকবে ইউ প্লাস 10 কস 115 ইকুয়াল টু 0। তার মানে ইউ ইজ ইকুয়াল টু -10 কস 115। তাহলে দেখো এখানে কত আসবে আমাদের, মাইনাস -10, দেন হচ্ছে কজ 115। আমাদের ভ্যালুটা আসতেছে 4.226, অর্থাৎ এখানে আসতেছে 4.226 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো এইভাবে আমরা স্রোতের বেগ এবং নৌকার বেগ এইভাবে ক্যালকুলেশন করতে পারি। আমরা আরো দুইটা প্রশ্ন বোর্ডে লিখে রাখছি। দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু অনেক সময় চলে আসে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, অনেক না অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অনেক অনেক বোর্ডে দেখবা এই প্রশ্নগুলো চলে আসে। তো এই যে প্রথম প্রশ্নটাতে আমি কি লিখে রাখছি, দেখো এখানে একটা চিত্র দিয়ে বলছি যে ও থেকে ও এ বরাবর একটা নৌকা আমি 10 মিটার পার সেকেন্ড বেগে চালাইছি, এবং সেটা কোথায় পৌঁছাবে আমি বলি নাই,
কোথায় পৌঁছাবে আমি সেটা বলি নাই, ঠিক আছে। আচ্ছা, সো ইউ দিছে এখানে কত, এখানে ইউ দিছে হচ্ছে ধরো মনে করো যে আমার 5 মিটার পার সেকেন্ড, এটা দিছি। আর এখানে বলা হয়েছে যে নৌকা সোজা অপর পারে পৌঁছাতে, মানে যদি সে মানে এইখানে পৌঁছাতে চায়, আমি কিন্তু এই আলফাটাও দেই নাই, এই আলফা কোনটাও দেই নাই, দেখো এই রেখাটা আমি এমনি আঁকছি আনুমানিক ভাবে, এটা যে কোনো জায়গায় হতে পারে, এই আলফাটাও কিন্তু এক্স্যাক্টলি ভ্যালুটা দেই নাই। তো বলছে যে নৌকা সোজা অপর পারে পৌঁছাতে হলে কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সোজা অপর পারে পৌঁছানো মানে কি? সোজা অপর পারে পৌঁছানো মানে নদীর প্রস্থ বরাবর পৌঁছানো, আর পৌঁছানোর রেখাটা তখন এই স্রোতের সাথে কত কোণ তৈরি করবে, সেটা কোণ মানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে একটা কথা মনে রাখবো, যখন এরকম টাইপের প্রশ্ন করবে যে নৌকা সোজা অপর পারে পৌঁছাতে হলে কি করতে হবে, তখন তখন তুমি ধরে নিবা যে ওই নৌকার থিটা অবশ্যই 90। ওইটা প্রশ্নে দেওয়া থাকুক আর না থাকুক, দেওয়া থাকুক বা না থাকুক, অবশ্যই যদি সোজা পৌঁছাতে হলে কি করা লাগবে সেটা যদি বের করতে বলে, তাহলে অবশ্যই থিটা 90 ধরবা, কারণ সোজা পৌঁছাইতে হলে এই সোজা রেখা পৌঁছাইতে হবে, তখন এই পৌঁছানোর রেখাটা স্রোতের সাথে আমার 90 ডিগ্রি কোণে তৈরি করবে। আচ্ছা, আর এখানে ইউ কিন্তু দেওয়া আছে, দেখো এখানে ইউ দেওয়া আছে হচ্ছে আমার কত, 5 মিটার পার সেকেন্ড, এন্ড ভি দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। আর এখানে বের করতে হবে কি, ওই যে কি করতে হবে মানে কোন দিকে নৌকা চালাতে হবে, মানে কি করতে হবে বলতে পারে, এখানে বলতে পারে কোন দিকে নৌকা চালাতে হবে, এরকম কথাবার্তা বলতে পারে। তার মানে আমাকে আলফাটা এখানে বের করা লাগবে। তো এটাও একইভাবে সমাধান করব, যে ট্যান থিটা ইকুয়াল টু ভি, ভি মানে হচ্ছে একেবারে ভ্যালুটা বসাই দিই, দেখো ট্যান থিটা মানে 90 ইকুয়াল টু ভি হচ্ছে আমার এখানে 10 সাইন আলফা, তো এবার বেরি করব, ডিভাইডেড বাই 5 প্লাস 10 কজ আলফা বের করব। তো এখানে আমরা হচ্ছে 1/0 বসাই দিতে পারি, তারপরে হচ্ছে তোমার 10 সাইন আলফা ডিভাইডেড বাই 5 প্লাস 10 কজ আলফা। তো অ্যাজ ইউজুয়াল যদি আমি আর গুণ করে দেই, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 5 প্লাস 10 কজ আলফা ইকুয়াল টু 0। বা এখান থেকে আমি কজ আলফা, এটা কজ আলফা দেখো একেবারে লিখে ফেললে কি লিখতে পারি, যে কজ আলফা ইজ ইকুয়াল টু -5 বাই, এই 5টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে -5/10 লিখতে পারি। সুতরাং এখান থেকে পরবর্তীতে, বা এখান থেকে আমি লিখি একটু, বা কজ আলফা ইকুয়াল টু -হাফ লিখতে পারি। আর আমরা কিন্তু জানি কজ আলফা -হাফ হচ্ছে কজ 120 ডিগ্রির মান, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। তার মানে বোঝাচ্ছে যে এই নৌকাটা যদি সোজা অপর পারে পৌঁছাইতে চাইতো, তাহলে এই কোণটা হওয়া লাগতো 120 ডিগ্রি, অর্থাৎ স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে নৌকাটাকে চালনা করতে হইতো। এটা তোমরা লিখে দিবা, আমি এখানে লিখে দেই যে অর্থাৎ সুতরাং সুতরাং স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করে নৌকা চালাতে হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাচ্ছি। দেখো এর পরবর্তী প্রশ্নটা আমার কি বলছে, এখানে বলছে যে একটা নৌকা ওই অ্যাজ ইউজুয়াল আগের মতোই, এটা 30 ডিগ্রি দেওয়া হয়েছে, এটা যদি 30 ডিগ্রি হয় টোটাল কোণটা হবে 90 প্লাস 30 120 ডিগ্রি হবে। আর 10 মিটার পার সেকেন্ড বেগে চালনা করা হয়েছে, বেগ আগের মতোই, স্রোতের বেগ হচ্ছে 5। তো এবার বলা হয়েছে যে নৌকা সোজা অপর পারে পৌঁছাইতে পারবে কিনা। দেখো এই যদি বলে, এই প্রশ্নের সাথে ওই প্রশ্নের কিন্তু একটা ডিফারেন্স আছে, এখানে বলছিল সোজা পৌঁছাইতে হলে কি করতে হবে, আর এখানে বলছে সোজা পৌঁছাইতে পারবে কিনা। তো এটা হচ্ছে উল্টা, এখানে যেমন দেখো আলফাটা বের করছিলাম থিটা 90 ধরতাম, ঠিক আছে। আর এখানে ঠিক উল্টা, আলফাটাই কিন্তু এখানে 120 দেওয়া আছে, দেখো আলফাটা দেওয়া আছে, আর থিটাটা আমি বের করে দেখবো 90 আসে কিনা, থিটাটাই আমি বের করবো এখানে। ওকে, আর ইউ অ্যাজ ইউজুয়াল আমার এখানে কত দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড। তো এই আগের মতোই ট্যান থিটা, জাস্ট এবার থিটাটা বের করবো, আগের বার তো আলফা বের করছিলাম, এবার থিটা বের করবো, যদি কখনো বলে যে সোজা পৌঁছাতে পারবে কিনা, থিটা বের করবো। তাহলে ভি হচ্ছে 10 সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 5 প্লাস 10 কজ 120 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু, এখানে আমার সাইন 120 ডিগ্রির মান 10, 10 কজ, এটা আমি একটু বের করে নেই, যে 10 সাইন সাইন 120, এটা আসতেছে 0.8.67, এখানে আসতেছে 8.67 ডিভাইডেড বাই, এইখানে দেখো কত আসে, এইখানে কিন্তু দেখো এই কজ 120 ডিগ্রি মান -হাফ, তার মানে 5, আর এই যে -হাফ, এখানে 10 কজ 120 ডিগ্রি, দেখো 10 কজ 120, এটা কিন্তু -5 আসে, তার মানে এইটুকুর মান -5, তার মানে কি হচ্ছে আমাদের tan থিটা ইকুয়াল টু সামথিং বাই 0, মানে 8.67 ভাগ হচ্ছে 0, তার মানে কি আনডিফাইন হবে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি tan থিটার tan কত ডিগ্রির মান আনডিফাইন, tan 90, tan থিটা ইজ ইকুয়াল টু tan 90 এর মান হচ্ছে আনডিফাইন, তার মানে আমরা লিখতে পারি সুতরাং
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে হ্যাঁ, যেহেতু আমরা থিটা 90 পাচ্ছি, যেহেতু আমরা থিটাটা 90 পাচ্ছি, তার মানে এই নৌকাটা সোজা পৌঁছাইতে পারবে। আর যদি tan 90 থেকে ছোট বা বড় হইতো তাহলে কিন্তু সোজা পৌঁছাতে পারবে না। আচ্ছা, অনেক সময় কিন্তু এখানে তুমি 89 পয়েন্ট সামথিং পাইতে পারো, তখন তুমি 90 ধরে নিবা, কোনো প্রবলেম নাই। অথবা 90 দশমিক সামথিং পাইতে পারো, তখনও কিন্তু ধরবা। কিন্তু বেশি ডিফারেন্স হয়ে গেলে, ধরো 88 হয়েছে, 88 হয়েছে, বা 93 92 হয়েছে, তখন কিন্তু হবে না। ওকে, তো আশা করি এই প্রশ্নগুলো বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন দেখালাম, খুব মানে সবগুলো প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো আরো যে নদী নৌকার ক্ষেত্রে আরো যে বিভিন্ন প্রশ্ন থাকে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।